সমস্ত দামি দামি সাহাবায়ে কেরামদের নবী ডাকলেন আর বললেন, এই আবু বকর, আব্বার সাথে দাদার সাথে ভাইয়ের সাথে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাইতে পারবা কিনা? এই ওমর, তুমি যাইতে পারবা কিনা? এই উসমান, তুমি যাইতে পারবা কিনা? এই আলী, তুমি যাইতে পারবা কিনা? যখন এভাবে আমার মায়া নবীর সামনে ডাক দেয়, আবু বকর জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমি আবু বকরের মতো ধনী কেউ নাই। মক্কাতে ছিলাম আমি বড় ধনী, আমার মতো টাকাওয়ালা মক্কার জমিনে কেউ ছিল না। কিন্তু নবী আমার, আপনার যখন জবান মুবারক দিয়ে আমারে বললেন, রে আবু বকর, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমার দরবারে আসলেন, আমি সঙ্গে সঙ্গে আর দেরি করলাম না, আমি বললাম, নবী আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পড়ে নিলাম, আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহ নাই। ও পয়গম্বর আমার, শুধু তাই না গো নবী আমার, যখন আপনি মেরাজে গেলেন, ওই মেরাজ থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে আপনি বললেন, আমি মেরাজে গেলাম। নবী গো, আমি আবু বকর আপনার সামনেই তো রইলাম, আপনি আমারে বললেন, এই আবু বকর, রাতের বেলা আমি মেরাজে আমার মাওলার সাথে মুলাকাত করার জন্য আমি রওনা হয়ে গেলাম। এই আবু বকর, তুমি কথা বিশ্বাস করো কি করো না? আবু বকর জানা দেয়, নবী আমার, আপনি যা বলেন জীবনেও মিথ্যা বলতে পারেন না, এই জন্য সিদ্দিক উপাধিও পর্যন্ত আপনি আমারে দিয়ে দিলেন। আজকে আমি মদিনায় আসলাম, আমার মক্কা থেকে এত পরিমাণে টাকার দিকে তাকাই নাই, আমার উটের পালের দিকে তাকাই নাই, কোনো কিছুর দিকে তাকাইলাম না, বরং পয়গম্বর আপনার মহাব্বতে প্রেমে মক্কা থেকে আমি মদিনায় আসলাম। ও পয়গম্বর, ওই বদরের প্রান্তরে যদি আমার যাওয়া লাগে, আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকর আপনাকে ছেড়ে বাড়ি আসবো না। পড়েন সুবহানাল্লাহ। কেউ দোয়া টোয়া লাগতো না, বয়ান শেষ দোয়া দিয়ে যায়। এখানে এমন কেউ আছেন হুজুর আমার দোয়া দরকার নাই? আছেন কেউ? কি গুনাহ নাই কেউ আছেন? গুনাহ কার কার আছে? কার কার গুনাহ আছে? গুনাহ আছে? আছে তো, গুনাহ আছে তো, নাই কার? তাহলে গুনাহ থাকলে তো দোয়া লাগবে। একটু বসেন, দোয়া দিয়া এরপর আমরা যাবো, বলি ইনশাআল্লাহ। এতগুলা মানুষ, কার দোয়া আল্লাহ কবুল করে বলা যাবে? বলা যাবে? যাবে যাবে একটু দোয়া কইরা এরপরে যাবো। কি আছেন একটু অল্প টাইমে মাদ্রাসার জন্য হুজুর আমি প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য বসে আছি। আমি জানি সিরাজগঞ্জে আমি বহুবার আসছি, আমি বহুবার আসি সিরাজগঞ্জে। আমার কালকের পরের দিন মাহফিল, হাট পাঙ্গাসি রায়গঞ্জে, এরপরে 8 তারিখে আবার সলঙ্গে, এরপরে এই মাসের লাস্টে আবার সিরাজগঞ্জের 3-4টা প্রোগ্রাম আছে, আবার জানুয়ারিতে প্রোগ্রাম আছে, জানুয়ারির মাঝামাঝি, ফেব্রুয়ারির শুরুতে আবার প্রোগ্রাম, সিরাজগঞ্জে প্রোগ্রাম দিয়ে ভরপুর। প্রতিদিন আমার কাছে মনে হয় ফোন যায় সিরাজগঞ্জ থেকে 4-5টা, এই জেলা থেকে হুজুর বয়ান দেওয়া লাগবে। এই জন্য সিরাজগঞ্জের মানুষ আপনারা, আমি জানি প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য অনেকে বসে আছেন। কে আছেন হুজুর এই মাদ্রাসায় শরীক হব? আমি জানি লং টাইম দ্বিতীয় বক্তা। হ্যাঁ, কি মাদ্রাসা? আচ্ছা আচ্ছা, এই মাদ্রাসার ভিতরে দারুল আরকামের শিক্ষকেরা এরা শরীক হয়েছেন। কত নগদ দিয়েছেন? 3000 টাকা। পড়েন মারহাবা। আল্লাহ পাক এদের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে এদের মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকেও কবুল করেন। পড়েন আমিন। মোহাম্মদ খলিলুর রহমান 1000 টাকা আল্লাহ কবুল করেন। মোহাম্মদ জেল হক 3000 টাকা আল্লাহ কবুল করেন। এরপর কি আছেন? মৃত মরহুম মোহাম্মদ আলীর নামে দিয়েছেন 500
60 টাকা। আল্লাহ পাক কবুল করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে মৃত মুহাম্মদ আলীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। কি মিয়া? মজনু মিয়া দিয়েছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা বল, আপনি যেমনি কইছেন আপনারা না শুনে যাবই না। হ্যাঁ, মজনু মিয়া নগদ দিয়েছেন 600 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আলহাজ আমিরুল ইসলাম ভুইয়া নগদ দিয়েছেন 1, আল্লাহ কবুল করেন। আর কি আছেন? আর কি আছেন? সামন থেকে দেওয়ার মতো এই কেউ দেখছো নি কারবারটা? ধরেন 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 ধইরা দূর করে বন। আচ্ছা ব্যাগ, ব্যাগ রুমাল, এটা হইলো এমদাদুল হক মাস্টার, কত? 2000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। ব্যাগ নিয়ে যাচ্ছে, যে যা পারেন। আমার মা বোনদের প্যান্ডেলেও যাবে, মা বোনদের প্যান্ডেলেও যাচ্ছে, মা বোনেরাও দান করবেন, আল্লাহ কবুল করেন। আব্দুল মমিন 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه يدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه
أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মোহাব্বতে সকলে মিলে মদিনাওয়ালা নবী প্রেম বুকে ধারণ করে দরুদ ইব্রাহিম পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله محمد رسول الله ঐতিহ্যবাহী পাগলা মধ্যপাড়া গুটু সরকার ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক ইসলামী জালসার আজকে শেষ দিন, শেষ অধিবেশন।
4 ডিসেম্বর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী বড়হর ইউনিয়নের সম্মানিত প্রচার সম্পাদক জনাব কে এম আলাউল হক সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান দামাত বরকতুহুম। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। চড়ুইমুড়ি বালিকা দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা মুহাম্মদ ফরিদুল ইসলাম আল ফারুকি দামাত বরকতুহুম আজকের এই মাহফিলে কথা বলেছেন পাগলা বুয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম দামাত বরকতুহুম। আর অনেকেই বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মনোরম পরিবেশে বেহেশতের বাগান পেয়ে আপনারা খুশি না বেজার? পেছনের লোকেরা মনে মনে করে, সামনের লোকেরা বললেই আমরা না বললেও চলবে নাকি? পেছনের লোকেরা আছেন তো? হাত তোলেন দেখি। সামনের লোকেরা বললেন না, আপনারা খুশি না বেজার? তাহলে আপনারাও আছেন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ কামীদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলেই পড়ি আমিন। আজকের এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে যুব সমাজের অক্লান্ত পরিশ্রম রয়েছে। এদের মধ্যে হাফিজুল, কামরুল, আমিনুল, এদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। আল্লাহ যুবকদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, সকলেই পড়ি আমিন। ভাই সব এই যে মাহফিলে আসলেন, বসলেন, আমরা আসতে পারি না। আমাদের আসার মতো ক্ষমতা নাই, আমাদের যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। মাহফিলে আসলাম, বসলাম, এনেছেন কে? আরো জোরে বলতে হবে, এনেছেন কে? তাহলে ওই আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই? রাজি করার দরকার আছে না নাই? সকলেই চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা, এই যে একটা বাক্য আমরা আমাদের জবান দিয়ে বের করলাম। খুশি হয়েছেন দুনিয়ার কোন নেতা নাকি আল্লাহ? আরো জোরে বলেন না কে? আল্লাহকে রাজি করার বড় প্রয়োজন। আল্লাহকে খুশি করলে
ফায়দা বান্দার বেশি, নির্দিষ্ট কোনো সময়ের জন্য ফায়দা হয়, বিষয়টা এমন নয়। আল্লাহকে রাজি করতে পারলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই কল্যাণকামী হওয়া যায়। এই জন্য তো আল্লাহ পাক বলছেন, চলার পথে তুই বন্ধু বানাও আমি আল্লাহরে। কাকে? আল্লাহকে। আল্লাহর পরে রাসূলকে। আল্লাহ এবং রাসূলের পরে আল্লাহ এবং রাসূলকে যারা মানে, এদের কমান্ড মেনে যারা চলে, এই সমস্ত উলুল আমর, এদেরকে তুই চলার পথে বন্ধু বানা। এক নম্বরে আল্লাহকে, দুই নম্বর রাসূলকে। আল্লাহ এবং রাসূলের পরে এদেরকে যারা মানে, এদেরকে চলার পথে বন্ধু বানাইতে পারলে ফায়দা আছে না নাই? উপকার আছে না নাই? এই উনি উঠলো কেন? কই যান? মাহফিল শেষ? শুনেন, মাহফিলে আসছেন, সোজা বসে থাকবেন, খারাপ লাগলে শুয়ে যাবেন, লেকিন উঠা যাবে। ঠিক আছে? পারবেন তো ইনশাআল্লাহ? লং টাইম কথা আমি কোথাও বলি না, যতক্ষণ বলবো একটু ধৈর্য সহকারে বসবেন, শুনবেন, দোয়া দিয়া বাড়ি যাবেন। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ওই যে আমাদের কুমিল্লার একজন হুজুর আছে, মুস্তাক ফয়েজি হুজুর, নাম শুনছেন না আপনারা? মুরব্বী হুজুর চিনেন তো? সোনামণি বুঝছে না? ঠিক কি না? হুজুরের নাম জানে না, কিন্তু মুরব্বী হুজুর কইলেছি, ঠিক কি না? উনি বয়ানে বসলে বলে, আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, বসা থেকে চাইলে শোয়া যাবে, মাগার এখান থেকে উঠা যাবে না। আমরা ওই চিন্তা নিয়ে বসি, ক্লান্ত হয়ে গেলে শুয়ে যাব, মাগার উঠে যাব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। শুনেন, গত 2-1 দিন ধরেই আমার বুকে মনে হয় কফ জমে গেছে, ডিস্টার্বও করে বয়ানের সময়। কিন্তু এরপরেও আমি যদি এখন বলি যে আমার সমস্যা আছে, 3 দিন মাহফিল ক্যান্সেল করে দিলাম, এদের অবস্থাটা যে কি হবে এটা আমি ভালো করেই জানি। এই জন্য গত যত বছরগুলোতে প্রোগ্রাম রাখছি, কোনো প্রোগ্রাম রাইখে আর যাই নাই, এমন কলঙ্কের কোনো দাগ নাই। তো মৃত্যু পর্যন্ত নামের পাশে এই কলঙ্কের দাগ যাতে না লাগুক ট্রাই করি, চেষ্টা করি। কারণ এমন এক পরিবার জন্ম নিয়েছি, আমরা সবাই আলেম আলহামদুলিল্লাহ। দাদাও ছিলেন আমার উপজেলার, অহংকারের জন্য বলছি না, দাদা ছিলেন আমার উপজেলার সর্বপ্রথম টাইটেল পাস। যখন ওই এলাকায় টাইটেল পাস পর্যন্ত পড়ুয়া কোনো আলেম নাই। এরপরে বাবা আলেম, বাবার পরে আমরা 3 ভাই মাদ্রাসার লাইনে আলেম আলহামদুলিল্লাহ। আমরাও নিয়ত করছি আমাদের সন্তান ইন ফিউচারে যা আসবে সব ইলমুদ্দিনের লাইনের একজন আলেম বানাবো ইনশাআল্লাহ। এই জন্য বাবা আমাকে ওসিয়ত করেছেন, জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে ওয়াদা কইরা ওই প্রোগ্রাম মিস করো না। একটা প্রোগ্রাম সাজাতে অনেক কষ্ট, এটা আমি জানি, এই জন্য এটা আমি করিও না। অসুস্থ হয়ে গেলেও এমন প্রোগ্রাম হয়েছে গলা ভাঙ্গা বৈশাখ আছে, একদম কথাই বলতে পারছি না, এরপরে উপস্থিত হয়েছে।
অন্তত পক্ষে এই মানুষগুলো যাতে বলতে পারে হুজুরের দাওয়াত দিছি আমরা, হুজুর আসছে। এই জন্য যতক্ষণ পারি যেভাবে পারি একটু বসবেন না চলে যাবেন, বসবেন না চলে যাবেন। আল্লাহ আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। কারা কারা আমরা মুনাজাত দিয়ে বাড়ি যাব? মুনাজাত দিয়ে বাড়ি যাব, হাত নাড়ান। আর মুনাজাত না দিয়ে তো বাড়ি যাওয়ার কায়দাই নেই, উঠলেই তো কমুজে ধরে নেই। বয়ান বন্ধ করে হের বিষয়ে বয়ান হবে 5 মিনিট। আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। রাগ করছেন আপনারা? কষ্ট পেয়েছেন নাকি? পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। আমি খুতবাতে সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? সবাই বলতে হবে কোন সূরা? সূরাতুল মুজাদালা। মিম জিম আলিফ দাল লাম তা। হরফ কয়টা? 6টা। কয়টা? বলেন না কয়টা? যদি জবান দিয়ে খালি একবার বের করছে, একবার বের করছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 60টা নেকি দিয়ে দিবে। তাহলে বললো অসুবিধা কি? যেখানে নেকি, যেখানে লাভ, আমি তো এটা বেশি বেশি বলবো। সূরার নাম কি? মুজাদালা। কয় নম্বর আয়াত? কয় নম্বর? আল্লাহ পাক শুধুমাত্র একজন সাহাবীকে কেন্দ্র করে ইন ফিউচারে যতই পৃথিবীতে ওই সাহাবীর অনুসরণকারী বান্দা আসবে এবং গত হয়েছে ওই সাহাবীর আগে, এই সমস্ত এই ক্যাটাগরির মানুষদের উদ্দেশ্য করে আল্লাহ পাক নবীর উপরে সূরাতুল মুজাদালার এই 22 নম্বর আয়াত নাযিল করেছে। কয়জনকে উদ্দেশ্য করে? সবাই বলতে হবে কয়জন? ওরে সুবহানাল্লাহ। একজনকে উদ্দেশ্য করে পুরো আয়াতের মানে তার দাম কম না বেশি? কম না বেশি? তার দাম বেশি বলেই আল্লাহ পাক তার উপরে কেন্দ্র করে পুরো আয়াতটাই নাযিল করছেন। এবং তার আগে যত গত হয়েছে, তার পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষের যাদের ক্যাটাগরি ওই সাহাবীর সাথে মিলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়ে সন্তুষ্ট হয়ে এই আয়াতটাকে নাযিল করেছেন। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر يوادون من حاد الله ورسوله। আল্লাহ বলেন, ও নবী আমার, ওয়ালা তাজিদ, আপনি পাবেন না, কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি যেই বান্দারা পরিপূর্ণ ঈমান এনে নিল, আপনি এদের পাবেন না। আখিরাতের দিনের প্রতি যারা ঈমান আনলো, আল্লাহ পাক বলেন আপনি এদের পাবেন না। বলে কোন জায়গায় পাওয়া যাবে না? ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সামনে যদি কাফের দাঁড়ায়া যায়, ওই কাফেরটা হলো তোর বাবা, যদি ওই বাবাই সামনে দাঁড়ায়া যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে তাকায় দেখবে তার ভাই দাঁড়ায় আছে, আপন ভাই, কিন্তু ভাই কালেমা পড়ে মুসলমান হয় নাই।
তিন নম্বরে যদি তার সামনে তার নিজের ছেলে যদি সামনে দাঁড়ায় যায়, ও দেখবে ওই ছেলে কালেমা পড়ে মুসলমান হয় নাই, কাফের হওয়ার কারণে যুদ্ধের ময়দানে যাবে, তার সামনে কাফের বাবা অথবা কাফের ভাই অথবা কাফের সন্তান যদি সামনে দাঁড়ায় যায়, আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি দেখবেন এরা কাফের বাবার সামনে যুদ্ধের ময়দানে দাঁড়ায় যায়, কাফের বাবারেও প্রায়োরিটি দেয় না, কাফের ছেলেরেও প্রায়োরিটি দেয় না, কাফের সন্তানের প্রায়োরিটি দেয় না, ভাইয়ের প্রায়োরিটি দেয় না, এরা একজনের প্রায়োরিটি দেয়, চিল্লা বলো তার না, কারে প্রায়োরিটি দেয়? সামনে দাঁড়ায় গেল কাফের বাবা, অথবা তাকায়া দেখে সামনে আছে তার ভাই, অথবা সামনে দাঁড়ায় আছে তার একটা সন্তান, সন্তান দাঁড়ায় যাওয়ার পরেও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ও চিন্তা ভাবনা করে, আমার রব হলো আল্লাহ, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে নামতে পারি না, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি, আমি আমার ছেলের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি, আমি যুদ্ধের ময়দানে আমার সহোদর ভাই, আমার আপন বাবার বিরুদ্ধেও যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারি, কিন্তু আমার কালেমাকে প্রায়োরিটি না দিয়া, আমার আল্লাহকে প্রায়োরিটি না দিয়া যুদ্ধের ময়দানে থাকতে পারি না। তাহলে প্রায়োরিটি দেয় কারে? আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম, যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সামনে আবাহুম, তাদের আব্বা অথবা দাদা অথবা দাদার বাবা অথবা দাদার বাবার বাবা, বুঝেন নাই? যদি সামনে দাঁড়ায় যায়, এরপরে তরবারি নিয়ে দাঁড়ায় আছি, কাফের হইলে আপনি যদি তরবারি উঠান, আমিও আপনার উপরে তরবারি উঠাবো, আপনাকে প্রায়োরিটি দিব না, আল্লাহকে প্রায়োরিটি দিব। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? শুধু তাই না, এরপরে আল্লাহ পাক বলছেন, শুধু আবা আহুম এমন নয়, আবনা আহুম, তার ছেলে অথবা ছেলের ছেলে অথবা ছেলের ছেলের ছেলে যদি সামনে দাঁড়ায়, এরপরেও তাদের বিরুদ্ধে যদি এরা তরবারি ধরে, সেও তরবারি ধরবে, প্রায়োরিটি দিবে কারে? আল্লাহ। এরপরে তার সামনে ভাই, ইখওয়ানাহুম, ভাইয়ের ভাই, এরপরে ভাইয়ের ভাই, আবার ভাইয়ের ভাই, যত ধরনের ভাইও, যত তো ভাই, চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই, আছে না নাই? এরকম ভাই যদি সামনে দাঁড়ায়, ও যদি তরবারি ধরে, এরপরেও তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তরবারি ধরবে, ভাইকে প্রায়োরিটি না, আল্লাহকে প্রায়োরিটি। আল্লাহ পাক এরপরে বলছেন, আশিরাতাহুম, এরপরে প্রথমত বাবা, এরপরে ভাই, এরপরে ছেলে, এরপরে আশিরাতাহুম, তার আত্মীয় স্বজন, জেঠা থাকতে পারে, খালু থাকতে পারে, এরকম যত আত্মীয় স্বজন ক্লোজ রিলেটিভ আছে, এই ক্লোজ রিলেটিভদের মধ্যে সামনে যদি দাঁড়ায়, ও যদি তরবারি নেয়, এরপরেও তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে তরবারি ধরবে, তার আত্মীয় স্বজনকে প্রায়োরিটি দিবে না, আল্লাহকে প্রায়োরিটি দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়বেন না? আর একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? এই কি এর এক নাম্বার? মাত্রই শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, আপনি পাবেন না এদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের আব্বা আম্মাকে প্রায়োরিটি দিয়া আল্লাহকে প্রায়োরিটি না দেয়, এমন হালতে এদেরকে পাবে না। এবার আসেন, আল্লাহ পাক বলছেন কাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন। নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন, হিজরত করে মদিনায় আসার পরে
হিজরি দ্বিতীয় সনে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের উপরে রমাদানের রোজা ফরজ করেছেন। কয় সনে? সবাই বলেন না, হিজরি কয় সনে? দ্বিতীয় সন, দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনের উপরে, প্রত্যেকটা সাহাবীর, নবীর উপরে আল্লাহ পাক নাযিল করেছেন। এবং আল্লাহ পাক জানাইছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে সামনে চলতেছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 1 অথবা 2 তারিখে যেই রমজানে রোজা রাখবো, ইফতারের আগে যে আয়াত তিলাওয়াত করে এবং সাহারির আগে যে আয়াত তিলাওয়াত করে, রমজানে যে আয়াত বেশি বেশি তিলাওয়াত করে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে আয়াত আল্লাহ পাক নবীর উপর নাযিল করেছেন মক্কা থেকে মদিনায় যাওয়ার দ্বিতীয় বছর। নাযিল হওয়ার পরে আপনারাই বলেন, মার্চের 2 তারিখ যদি রমজান শুরু হয়, প্রথম 2 দিন রোজা রাখতে একটু কষ্ট হবে না? সবাই বলেন না? স্বাভাবিক ব্যাপার হলো, রমজান যখন আসে আপনি সারা দিন খান, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, দেখবেন পেটে ঝামেলা হয়, গ্যাস্ট্রিকের প্রবলেমটা প্রথম 1-2 দিন একটু পরে, এরপরে যখন স্বাভাবিক নিয়মে চলে আসে তখন রমজানের রোজা রাখতে অটোমেটিক কোনো সমস্যা নাই, ইজি, একদম ইজি, ঠিক কি না? আবার 30 দিন পরে আপনি দিনে খান নাই, 30 দিন পরে হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে, খাবার দাবার বন্ধ সব, হঠাৎ করে 30 দিন পর আবার চালু, তখন দেখবেন কিরে দিনে বেলা খাইতে মন চায়। মাঝে মাঝে এমন হয় ঈদের পরের দিনে, এই তুমি উঠছো কেন, হ্যাঁ উঠছো কেন, আরে বল। রমজানের 30 দিনের পরে মাঝে মাঝে এমন মনে হয়, ঈদের 1-2 দিন পরেও আমার মনে হয় যে মনে হয় খাবার দাবার, মনে হয় রোজা, ঠিক কিনা? কেমন মনে হয় কিনা? মনে হয় রোজা, মনে হয় রোজা, এই একটা ভয় অন্তরের মধ্যে থাকে। জীবনের প্রথম সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী গণদের উপরেও নাযিল হয়েছিল। সাহাবায়ে কেরাম রোজা রাখলেন। হঠাৎ করে নবী একদিন বললেন, নবীর কাছে চিঠি পাঠানো হলো, কাফেররা মক্কা থেকে সব আসতে হলো বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য। অনেকটা পায়ে পড়ে ঝগড়া করে আসেন না, দেখবেন আমাদের সমাজে আছে, বাজারের মধ্যে গেছেন, আপনি ঝগড়া করা মানুষ না, কিন্তু সে ঝগড়া করা মানুষ, হ্যাঁ যেমনি হোক আপনার সাথে ঝগড়া মগড়া কইরা আপনারা গালি গালাজ করে বাড়ি যান। এমন স্বভাবের, এমন দুশ্চরিত্রের মানুষ সমাজে আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? দেখবেন বাজারে গেছে, আপনি ঝগড়া করার মানুষ না, আপনার পায়ে পড়ে ঝগড়া করে। মক্কা থেকে আবু জাহাল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা দেখে নবী তো মদিনায় যাওয়ার পরে এরা সবাই তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। পড়বেন আল্লাহু আকবার। নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, নবীকে স্বাগতম জানাচ্ছে, ওয়েলকাম, আপনি মক্কা থেকে মদিনায় আসছেন, আপনার যত সাহায্য লাগবে আমরা সব সাহায্য করতে রাজি। সুন্দর করে ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন। নবীর হাতে দলে দলে মানুষগুলো আসছে, কালেমা পড়ছে, মুসলমান হচ্ছে। মক্কায় তো নবীর দুশমন আবু জাহাল আছে না নাই? বন্ধু না শত্রু? কথা বলে না, বন্ধু না শত্রু? উতবা নবীর বন্ধু না শত্রু? সায়বা নবীর বন্ধু না শত্রু? ওয়ালিদ ইবনে মুগিরা নবীর দুশমন না বন্ধু? জোরে বলেন না, জোরে বলেন না। ঠিক তদ্রুপ ভাবে ইসকন বাংলাদেশের মুসলমানদের বন্ধু না শত্রু? ভারতের উগ্রবাদী হিন্দুরা আমার দেশের মানুষের বন্ধু না শত্রু? মনে রাখবা, মৃত্যু পর্যন্ত কোন হিন্দু কোন মুসলমানের বন্ধু হতে পারে না। চিল্লা কও ঠিক কিনা? এরা বন্ধু হতে পারে না। দেখবেন মাঝে মাঝে আইসা
গায়ে গেছে, মনে রাখবেন ডাল মে কুচ কালা হে, এখানে ঝামেলা একটা আছে। গত স্বৈরাচার থাকা অবস্থায় ভারতের সাথে সম্পর্ক অনেক ভালো, ইলিশ দেওয়ার বেলায় আছে, আর এরা আছে হলো কিভাবে পানি দিয়ে বন্যার মাধ্যমে আমাদের ফেনী নোয়াখালী ডুবাইয়া দেওয়া যায়। এর মানে বোঝা গেল এরা উপর দিয়া ফিটফাট, ভিতরে উপর দিয়া। আরে তোরা বন্ধু, আমার বন্ধু দেশ, পাশের দেশ। আরে মগাই কয় কি, হিন্দু জীবনে কোন মুসলমানের বন্ধু হতে পারে? একজন কাফের মুসলমানের বন্ধু হতে পারে? পারে 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 পারে। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, অন্য কোন ধর্মের লোক কোন মুসলিমের বন্ধু হতে পারে না। নিষেধ কি জুনায়েদ আল হাবিব করছে না আল্লাহ পাক করছেন? আর হুজুরে বলেন কে করেছেন? আল্লাহ পাক করেছেন। এই জন্য বন্ধু বানাবেন মুসলমানকে। এই যুবকেরা যারা স্কুলে কলেজে পড়ো, স্কুলে যাওয়ার পরে বন্ধু বানাবা, তোমার স্কুলের একটা মুসলিম বন্ধুকে বন্ধু বানাও, খ্রিস্টান বন্ধুকে আপন মনে করো, হিন্দু বন্ধুকে আপন মনে করো, একজন মুসলিম বন্ধুকে বন্ধু বানায় অগ্রগামী হও। অন্তত পক্ষে জীবনে কোনো উপকার না করতে পারলেও সে তোমার ক্ষতি করবে। বন্ধুকে, মুসলিম না হিন্দু? নবীজির দুশমন আবু জাহাল, উতবা, সাইবা নবীজির দুশমন, নবীজির শত্রু। মনে মনে ভাবে মদিনায় তারা তারাইলা, মনে করছে মদিনায় যাওয়ার পরে লোক টোক মনে হয় তার পাশে থাকবে না। ওমা যাওয়ার পরে দেখি সব দিক কালেমা পরে মুসলমান হয়, দল দিকালি দিন দিন বড় হয়। আবু জাহালের মাথা গরম, 1000 সৈন্য নিয়ে আসলেন বদরের প্রান্তরে। মদিনা থেকে 70 মাইল, কয় মাইল? মদিনা থেকে 70 মাইল দূরে বদর নামক প্রান্তরে 1000 আইসা নবীর কাছে চিঠি পাঠাইছে, হাই মুহাম্মদ, পারলে তোমার যত দলবল আছে এগুলা নিয়ে আসো, অস্ত্র নিয়ে আসো, ঘোড়া নিয়ে আসো, উট নিয়ে আসো, পারলে আসো, যদি পারো তাহলে তোমার সাথে আমাদের আজকে যুদ্ধ হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন যখন এটা পেয়ে গেলেন, আমার মায়ার নবী চিন্তায় পড়ে গেল। মায়ার নবীর মনে বড় চিন্তা, সাহাবায়ে কেরামকে যদি আমি বলি এই সাহাবায়ে কেরামেরা বদরে যাওয়া লাগবে, বদরের মধ্যে যাওয়ার পরে এরা তাকায়া দেখবে এদের বাবা দাঁড়ানো, অথবা ছেলে দাঁড়ানো, অথবা ভাই দাঁড়ানো। শব্দ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। এখনো বাবার কথা মনের মধ্যে মনে পড়ে, দাদার কথা মনে আছে, নিজের ছেলের কথা মনে আছে, ভাইয়ের কথা মনে আছে, আত্মীয়ের কথা মনে আছে। মায়ার নবী চিন্তা করে এদেরকে যদি আমি বলি বদরে যাওয়া লাগবে, বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, দাদার বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করা লাগবে, তোমাদের ভাইয়ের বিরুদ্ধে তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, এই কথা বলার পরে যদি আমার উম্মতেরা রাজি না হয়ে যদি আমি নবীরে জানা দেয়, ও নবী আমার, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করার জন্য বদরে যাব, আমরা যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যেতে পারি। নবীর চিন্তা কেমনে আসলো? আল্লাহ পাক তো নবীরে আগেই জানা দিয়েছে। হযরতে মূসা নবী উম্মতের নাম হলো বনি ইসরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলে আসমান থেকে অনেকগুলা নিয়ামত আমার মাওলা দিয়ে দিলেন। এমন কোন বড় বড় নিয়ামত নাই যে আমার মাওলা বনি ইসরাইলে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বনি ইসরাইল পর্যন্ত আমার মাওলা খাবার খাওয়াইলেন। ওই বনি ইসরাইলকে আল্লাহ পাক হযরতে মূসা নবীর সঙ্গে করে লইয়া 12টা রাস্তা নীল নদে বানায় দিল। ফেরাউন মারার জন্য দৌড়ায়, ফেরাউন তো মারতে পারে নাই,
বরং মুসা নবী আসলেন, আল্লাহ পাক নবীরে আদেশ দিয়ে দিলেন লাঠি দিয়ে আঘাত করে দেন। সঙ্গে সঙ্গে আঘাত করলো, 12টা রুট নীল নদের মধ্যে হয়ে যায়। বনি ইসরাইলের সব লোকেরা পার হয়ে নীল নদ পার হয়ে যায়। হযরতে ফেরাউন ওই নীল নদের মধ্যে ডুবিয়া একজন মারছে, চিল্লা বলো তার না। আল্লাহ পাক এদের পার করে দিলেন। বনি ইসরাইলরা পার হয়ে চলে গেল। ফেরাউন যাইতে পারে নাই। ফেরাউন মনে করলো মনে হয় আমার জন্য রাস্তা। ফেরাউন দৌড়ে যায়। পথিমধ্যে যাওয়ার পরে সমুদ্রের মাঝে যাওয়ার পর আল্লাহ কয় রাস্তা, আমি আল্লাহর ইশারায় তুই চূর্ণ বিচূর্ণ হয়ে যা। ফেরাউন তো জানে না নীল নদের মধ্যেই মরণ হয়ে যাবে। ওই রোডটা চূর্ণ বিচূর্ণ হইয়া নীল নদের মধ্যে আল্লাহ পাক ফেরাউনকে চুবায়া ডুবায়া মারলেন। বনি ইসরাইল চলে গেল। যখন মিশরে যে বসবাস করা আরম্ভ করে দিল, এদের আগের নিবাস হলো সিরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে বললেন, এই নবী মুসা বনি ইসরাইলকে বলেন এরা সিরিয়ার মধ্যে যাওয়ার জন্য বলেন। এরা সিরিয়ায় যাবে, ওখানে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগবে না, শুধু যাবে, গেলি আমি আল্লাহ এদের পরিপূর্ণ বিজয়ী বানায়া দিব। এরা যাইতে দেরি আমি দিলাম, এদের যুদ্ধ করা লাগবে না, এদের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামাও লাগবে না, শুধু যাবে, আমি আল্লাহ এদের পরিপূর্ণ বিজয়ী ঘোষণা করে দিব। বনি ইসরাইল জানায়া দেয়, ও নবী মুসা, আমাদেরকে কি এমনি বিজয়ী বানায়া দেওয়া যায় না? কেন যাওয়া লাগবে? না গিয়া কি জায়গার মধ্যে বসে বসে যুদ্ধের ময়দানে না গিয়া কি আমাদের বিজয়ী বানানো যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা নবীরে জানায়া দিলেন না যাওয়া লাগবে। যদি একজনে অটোমেটিক এক জায়গার মধ্যে বৈশা নিয়ামত পায়, দেখবেন এটার কদর দেয় না। প্রথম মাসের চাকরির বেতনটা যেই পরিমাণে গুরুত্ব দেয়, 10 মাস পরের বেতনের এত পরিমাণে গুরুত্ব নাই রে বাবা। কয় কেন রে? প্রথম মাসের চাকরির টাকাটা ভাঙ্গেও না, এটা ভেঙ্গে খায়ও না, খালি ব্যাংকের মধ্যে রাইখা দেয়, ভাঙতে রাজি। বন্ধু বান্ধবেরা বলে তুমি এত পরিমাণে টাকা উড়াও, কিন্তু প্রথম মাসের বেতনটা কেন ভাঙ্গো নাই? কয় জানোস না, আমি 25 বছর এত কষ্ট করে পড়াশোনা করার পরে প্রথম মাসের বেতনটা আমি পায়া গেলাম, যার কারণে এই প্রথম মাসের বেতনটা আমার দরবারে অনেক পরিমাণে দাম। এই কারণে প্রথম মাসের বেতনটা আমি ভাঙতে রাজি না। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার স্বাভাবিক নিয়মই হলো এটা। দুনিয়ার মানুষেরা যেটা কষ্ট করে অর্জন করে চিরজীবন মনে রাখে। আল্লাহ পাক জানায়া দেয়, ও নবী মুসা, বনি ইসরাইলে জানায়া দেয়, আমি আল্লাহ তো চাইলেই ঘরের মধ্যে বৈশা আমি আল্লাহ এদেরকে পরিপূর্ণ বিজয় দিতে পারি, তবে কদর করবে না। এদের বলেন সিরিয়ার মধ্যে এরা যাবে, যুদ্ধের ময়দানে নাইমা তরবারি দিয়া যুদ্ধ করা লাগবে না, এরা যাইতে দেরি হয়ে যাবে, আমি মাওলা এদের বিজয়ী বানাইতে দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। বনি ইসরাইল এত পরিমাণ অকৃতজ্ঞ জাতি, সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এই মুসা, এখানে বসে থাকে, তোমার আল্লাহরে কও বিজয় এনে দিয়ে দিন। আল্লাহ কয় সিরিয়া যাওয়ার জন্য, হে কয় যাবে। কি কয় উল্টা? কয় ইজহাব, তুমি যাও, আনতা ওয়া রাব্বুক, তুমি আর তোমার রব যাও, ফাকাতিলা, হেনে গিয়া দুইজনে যুদ্ধ করো, ইন্না হা হুনা কাঈদুন, আমরা বসতিতে এনে বসে রইলাম। নাউজুবিল্লাহ পড়বেন না? কি অকৃতজ্ঞ। আল্লাহ কয় তোরে এত নিয়ামত খাওয়াইলাম, এত কিছু তোরে দিলাম, খালি কইলাম যে সিরিয়াটা পুরাটা আমি চাই মুসলমানদের হাতে দিয়ে দিব, বনি ইসরাইলের হাতে দিয়ে দিব, তোরা খালি যাবি, তরবারি দিয়ে যুদ্ধ করা লাগবে না, খালি গেলেই রবের পক্ষ থেকে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, নুসরত আসবে, খালি যাবি, যুদ্ধ করা লাগবে না, জয়ী হয়ে যাবি। এরা কয় মুসা
যাইতে মন চায় তুমি যাও, তোমার আল্লাহর সঙ্গে করে লয়ে যাও, আমরা মিশরে বইছি তো বইছি, সিরিয়া যাইতে রাজি। নবী চিন্তা করে, মুসা নবী এদেরকে বলল, এরা গেল না, এই জন্য ওই জাতিকে আল্লাহ পাক শেষ পর্যন্ত নিয়ামত থেকে বঞ্চিত করে ফেললেন। উনি উঠছে কেন? বসেন 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 বসেন। নবী চিন্তা করলেন, আহারে যদি আমার সাহাবীদেরকে আমি বলি, যদি এরাও এমনি যদি কয় আপনিও যান, আপনার রব বদরের প্রান্তরে যান, আমরা আমাদের আব্বা গুলোকে যুদ্ধ করতে রাজি না। যদি এরা বলে, নবী এই চিন্তা নিয়ে চোখের পানি ফেলায় কান্না করে। মায়ান নবী এবার চিন্তায় পড়ে গেলেন, আমি এদের কাছে বললে যদি এরা না যায়, যুদ্ধের ময়দানে না গেলে আল্লাহ এদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি রাজি না হয়, অসন্তুষ্ট হয়ে গেলে আমার উম্মতের উপর আমার মাওলা ক্রোধান্বিত হবে, রাগান্বিত হয়ে যাবে। নবী এজন্য চোখের পানি ফেলায়া ফেলায়া গুনগুনায় কান্দে, রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার উম্মতের আমি যদি বলি, সাহাবীদেরকে যদি বলি, এরা যদি না যায় তাহলে তো তুমি রাগান্বিত হয়ে যাবে। এরপরেও মায়া নবী যখন সাহাবায়ে কেরামের ডাকলেন, নাই মুহাজিরেরা আমি নবীর দরবারে আয়, আমি নবী যদি তোমাদেরকে বলি বদরের প্রান্তরে যাওয়া লাগবে, সামনে দাদায় থাকবে, বাবায় থাকবে, ভাই থাকবে, অথবা সামনে তোমার আত্মীয় স্বজনেরা থাকবে, এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাই তরবারির মাধ্যমে যুদ্ধ করতে পারবা কি পারবা না? যদি তোমরা বলো আমি তোমাদেরকে সঙ্গে করে লইয়া বদরের ময়দানে যাব। মুহাজিরদেরকে বলার পর মুহাজিররা সঙ্গে সঙ্গে মায়ার নবীরে জানাবে। মুহাজিরদের মধ্যে কে জানোনি রে বাবা? ওই মুহাজিরদের নাম আবু বকর, আর একজনের নাম হলো ওমর, আর একজনের নাম ওসমান, আর একজনের নাম তো আলী। এই সমস্ত দামি দামি সাহাবায়ে কেরামদের নবী ডাকলেন আর বললেন, এই আবু বকর, আব্বার সাথে দাদার সাথে ভাইয়ের সাথে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাইতে পারবা কিনা? এই ওমর তুমি যাইতে পারবা কিনা? এই উসমান তুমি যাইতে পারবা কিনা? এই আলী তুমি যাইতে পারবা কিনা? যখন এভাবে আমার মায়া নবীর সামনে ডাক দেয়, আবু বকর জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমি আবু বকরের মতো ধনী কেউ নাই। মক্কাতে ছিলাম আমি বড় ধনী, আমার মতো টাকাওয়ালা মক্কার জমিনে কেউ ছিল না। কিন্তু নবী আমার, আপনার যখন জবান মুবারক দিয়ে আমারে বললেন, রে আবু বকর একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমার দরবারে আসলেন, আমি সঙ্গে সঙ্গে আর দেরি করলাম না, আমি বললাম নবী আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পড়ে নিলাম, আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহ নাই। ও পয়গম্বর আমার, শুধু তাই না গো নবী আমার, যখন আপনি মেরাজে গেলেন, ওই মেরাজ থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে আপনি বললেন আমি মেরাজে গেলাম। নবী গো, আমি আবু বকর আপনার সামনেই তো রইলাম, আপনি আমারে বললেন, এই আবু বকর, রাতের বেলা আমি মেরাজে আমার মাওলার সাথে মুলাকাত করার জন্য আমি রওনা হয়ে গেলাম। এই আবু বকর, তুমি কথা বিশ্বাস করো কি করো না? আবু বকর জানায় দেয়, নবী আমার, আপনি যা বলেন জীবনেও মিথ্যা বলতে পারেন না, এই জন্য সিদ্দিক উপাধিও পর্যন্ত আপনি আমারে দিয়ে দিলেন। আজকে আমি মদিনায় আসলাম, আমার মক্কা থেকে এত পরিমাণে টাকার দিকে তাকাই নাই, আমার উটের পালের দিকে তাকাই নাই, কোনো কিছুর দিকে তাকাইলাম না, বরং পয়গম্বর আপনার মহাব্বতে প্রেমে মক্কা থেকে আমি মদিনায় আসলাম। ও পয়গম্বর, ওই বদরের প্রান্তরে যদি আমার যাওয়া লাগে, আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকর আপনাকে ছেড়ে বাড়ি আসবো না। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর কি কয়? আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত
নবী যুদ্ধের ময়দান থেকে আপনারে ছেড়ে আমি আসবো না। নবী সাহস পেয়ে গেছে। হযরতে ওমর যখন এবার মায়ার নবীর দরবারে বসে, মায়ার নবী বলে, ওমর, বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যাবা কিনা? ওমর জানায় দেয়, নবী আমার, আপনি বলছেন আমি ওমর, কেন যাব না গো পয়গম্বর? আমি ওমর তো সেই ওমর আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। এরা বলল, হ্যাঁ, কে আছো? মুহাম্মদের গর্দান আনার জন্য যাও। ওই মুহাম্মদের গর্দান আনার জন্য তুমি যে তৈয়ার হতে পারো, গর্দানটাকে সুন্দর করে আমার কাছে আইনা যারা উপহার দিয়ে দিতে পারো, তাহলে তোমাদেরকে 100 উটনি দেওয়া হবে। হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল। হ্যাঁ আবু জাহাল, মুহাম্মদের দরবারে আমি যাব, মুহাম্মদের গর্দানটাকে দেহ থেকে আলাদা কইরা সুন্দর করে উপহার দিয়ে দিব। হযরতে ওমর যখন তরবারি নিয়ে দৌড়ায় যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমার তেলাওয়াত শুইল, মনটা বিগলিত হয়ে যায়। আয়রে এত সুন্দর তিলাওয়াত। এবার ফাতেমার দরবারে যায় বলে, ফাতেমা রে, এত সুন্দর করে তুমি কোরআন তিলাওয়াত করো, কে তোমারে শিখাইলো? এই পরিপূর্ণ তিলাওয়াত কোন জায়গায় গেলে শোনা যাবে? ফাতেমা জানায় দেয়, ও ভাই আমার, অপবিত্র অবস্থায় জীবনেও কোনোদিন শোনা যাবে না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকেরা অপবিত্র, এরা জীবনেও কোনোদিন অপবিত্র অবস্থায় কোরআন ধরতে পারবে না, কোরআন পড়তে পারবে না, কোরআন শুনতে পারবে না। নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যাইয়া যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যেতে পারো, এরপরে তুমি কোরআন তিলাওয়াত শুনতে পারো। ওমর জানায় দেয়, ওই মুহাম্মদের এরিয়াটা আমারে জানাও, ওই মুহাম্মদ কোন ঘরের মধ্যে আছে আমারে জানাও। এরপরে যখন ওমর দৌড়ায়, ওদিকে মায়ার নবী বৈশা বয়ান করি, রাহমাতুল লিল আলামিনের সামনে 11 জন সাহাবা বসা। 11 জন সাহাবা মাত্র গোপনে গোপনে আমার মায়ার নবী দাওয়াত দেয়। 11 জন সাহাবা যখন জানতে পারে ওমর দৌড়ায় আসে, তরবারি নিয়ে হাজির হয়ে যাচ্ছে, আমার নবী গর্দান নেওয়ার জন্য চলে আসছে। 11 জন সাহাবা আমার নবীরে জানায় দেয়, নবী আমার, আপনি চলেন চলেন, একটা গোপন কক্ষের মধ্যে আপনারে ঢুকায় দেই, কারণ ওমর আপনাকে মারার জন্য আসে। তরবারি নিয়ে আসতে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করার জন্য। হযরতে ওমর যখন দৌড়ে আসে, মায়ার নবী এবার কয়, ও সাহাবায়ে কেরাম, আমার ওমরের আমার ঘরের মধ্যে আসতে দাও, আমার ওমরের জন্য আমার দরওয়াজা ওপেন করে দাও। আমার ওমরের বলো আমারে মারার জন্য আমি গত রাতের বেলা আমার রবের দরবারে আবদার জানাইলাম, আল্লাহ, এই মক্কা নগরীর ভিতরে হয়তো তুমি আবু জাহালের দিনের জন্য কবুল করে নাও, আর না হয় ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও। আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, বারণ করিও না, দরওয়াজা ওপেন করে দাও, হযরতে ওমরের আমার সামনে আসতে দাও। দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। হযরতে ওমর যখন তরবারি নিয়ে নবীর দরবারে যায়, যে বলে, নবী আমার, আপনাকে মারার জন্য তরবারি নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী গো, তবে আপনাকে তো আমি মারতে পারি না। আমি আসার পথে তিলাওয়াত শুনলাম, ওই তিলাওয়াতের এত পরিমাণে ভক্ত হয়ে গেলাম, এখন আমি তিলাওয়াত শোনার জন্য আপনার দরবারে হাজির। মায়ার নবী ডেকে বলে, ওমর, কালেমা না পড়লে তুমি কোরআন তিলাওয়াত করতে পারবা না, শুনতেও পারবা না, আমিও তোমারে শুনাইতে পারবো। ওমর কয়, এটা কোন কালেমা পড়া লাগবে? কয়, তুমি মূর্তি পূজা বাদ দিয়ে আমার রবের ইবাদত করবা, কোনো মূর্তি পূজা করতে পারবা না, শিরিক করতে পারবা না, বরং আমার রবের এক আল্লাহ বলে মেনে নাও। ওমরের তরবারিটা আমার মায়ার নবীর সামনে যখন রেখে দেয়, আর জানায় দেয়, নবী আমার, আপনাকে মারতে পারি না, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরত ওমর বলে, নবী আমি তো ওই ওমর, কালেমার আগে যে ওমর ছিলাম, আমি জাহান্নামের কিনারায়, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান আমি হইয়া চলে গেলাম জান্নাতের মিনারে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না, আর জোরে পড়া যাবে না। সুবহানাল্লাহ, কালেমার আগে ছিল কই? জাহান্নামের কিনারায়। কালেমা পড়ে উঠছে কই? জান্নাতের মিনারায়। সুবহানাল্লাহ। ওমর জানায় দেয়, ও পয়গম্বর, আমি তো হলাম সেই ওমর। আপনি আমারে বলবেন বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, নবী আমার। আমি ওমর বলবো আপনি যান, আপনার আল্লাহ যাবে, আমি যাব না। হতে পারে না নবী গো, আমি যাব, সুবিধা নাই। যুদ্ধের ময়দান থেকে সব যদি আপনারা সাইরা দিয়া বাড়ির মধ্যে চলে আসে, আমি ওমর আর আপনি দুইজনে মিলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য থাকবো। বলেন সুবহানাল্লাহ। নবী হেসে দিলেন। এবার মায়ার নবী মসজিদের নববীর মধ্যে বৈশা বৈশা বদরের প্রান্তরে যাওয়ার জন্য যখন লিস্ট করা আরম্ভ করলেন, মোট ৩১৩ জন পাইলেন। এই ৩১৩ জন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা। কারো কাছে এত বেশি অস্ত্র নাই, কয়জনের কাছে আছে, আর বাকি জনের কাছে নাই। অস্ত্র নাই, ঘোড়াও নাই, ওটও নাই। অস্ত্র ছাড়া যখন দৌড়ে খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ে, আমার মাওলা দেখে রে বদরের প্রান্তরে যাওয়ার জন্য এরা দৌড়ে। মায়ার নবীরে ফিরায় নাই। মায়ার নবী বলতে দেরি রহমাতুল লিল আলামিনের কথা শোনার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন এরা দৌড়ায়, আল্লাহ ঘোষণা করে দিলেন, ও নবী আমার কোনো অসুবিধা নাই। এই যে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যাওয়ার জন্য যারা দৌড়ায়, আমি আল্লাহ এত বড় প্রতিদান এই বান্দাগুলোরে দিয়া দিলাম। কত বড় প্রতিদান জানেননি? যারা যুদ্ধের ময়দানে গেছে, এই ৩১৩ জন সাহাবীরা, এদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। শুধু তাই না, এদের মৃত্যু পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এদের আগে এবং পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ৩১৩ জন সাহাবী, এদের ভিতরে একজন আছে, নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। সবাই বলেন কি নাম? আবু উবাইদা ইবনুল জাররাহ। জাররাহর ছেলে আবু উবাইদা। ৩১৩ জনের মধ্যে কয়জন? একজন। এবার লাইনে আসেন। আল্লাহ পাক যে বলছেন, এই সাহাবীর নামে আল্লাহ পাক পুরো আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। তাহলে সাহাবীর নাম কি? আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ। সূরার নাম জানে কি? মুজাদালা। মাশাআল্লাহ, সূরার নাম কি? মুজাদালা। আয়াত নাম্বার কত? 22। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা। ৩১৩ জনের মধ্যে একজন। এই আবু উবাইদা যখন রওনা হয়ে গেল যুদ্ধ করার জন্য ময়দানে যাবে, যাওয়ার পরে শুনে রে যুদ্ধের ময়দানে নাকি বাবাই চলে আসছে যুদ্ধ করার জন্য, মানে জাররাহ।
আবু উবাইদার বাবা জাররা যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়ান। মনের মধ্যে কেন যেন মায়া, বাবা যদি আমার সামনে পইরা যায়, যুদ্ধের ময়দানে আমি বাবার সামনে কেমনে যুদ্ধ করব, তবে এতটুকু কনফার্ম বাবাই যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক তো জানাইছেন, একটা বাবা যদি তোমার কাফের হয়ে যায়, এদের সাথে অন্যায় আচরণ করা যাবে না। তোমার মা যদি মুশরিকা হয়ে যায়, ওই মায়ের সাথে অন্যায় করা যাবে না। আব্বা আম্মা যদি অন্য ধর্মের হয়, এদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, অন্যায় করা যাবে না। ও সিরাজগঞ্জের উল্লাহ পাড়ার মুসলমান, কপালটা বুঝি এত পরিমাণে পুইরা গেল। বাবা এত কাফের না, মা এত কাফের না, মুশরিকাও না, এরপরেও মা বাবার মনের মধ্যে আঘাত দেয়। এমন যুবক সমাজে আছে না? না। সাহাবায়ে কেরামের মনে বড় চিন্তা। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বাবা যদি আমার সামনে দাঁড়ায় যায়, বাবায় কাফের, কিন্তু কাফের হওয়ার পরে আল্লাহ পাক বলছেন তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করো। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা কেন যেন তুমি বাবার সাথে খারাপ আচরণ করো। বারবার একটা ফোন কেনার জন্য খালি বাবারে গিয়া ধমক দাও, এই ডেলে বারবার। দিন মজুর বাবা, তোমার ঘরের মধ্যে যে জন্ম নিয়ে আমি সন্তান মনে হয় ভুল করবে। সন্তানের টেলিফোন যদি কিনে না দিতে পারো, তাহলে তুমি বাবা আমারে জন্ম দিছো গিল্লে। এরকম সন্তানের আব্বা আমারে বলে রে বাবা, মনে রাখবা জীবনে যদি সফল হইয়া অগ্রগামী হইতে চাও, দুনিয়াতে যদি দামি হইবার চাও, আব্বা আম্মার দোয়ার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই যে গত নভেম্বরের অক্টোবরে আমার প্রোগ্রাম ছিল চাপাই জেলা, রাজশাহীর পরে চাপাই। আমি রওনা হয়ে গেলাম। পরিচিত একজন মানুষ আছে, বাড়ি হলো রাজশাহী জেলার মধ্যে, ও বুঝতে পারছে চাপাই